সাল পূর্বে, তারও অনেক বহু পূর্বে মহারাজ মায়াপুরে জয়েন করেছেন। কিন্তু আমি যখন প্রথম ইস্কনে এসেছি, তো মায়াপুরে যত ভালো ভালো ভক্ত ছিল, যাদের হরিকথা সকলের হৃদয়কে আকর্ষণ করে, তার মধ্যে মহারাজ ছিলেন একজন। তখন তো মানে 31 বছর আগে, এখন যা দেখছেন, তো 31 বছর আগে কি এরকম ছিল না আরও অন্যরকম ছিল? কিন্তু আমার কাছে একই রকম আছেন মহারাজ, একই রকম আছেন। তো আমাদের মায়াপুরে আমার পরম সৌভাগ্য হয়েছিল যে মহারাজের সান্নিধ্যে সেবা করার জন্য। প্রথম 8-9 বছর আমি সংকীর্তন বুক ডিস্ট্রিবিউশন করি। তারপরে মহারাজের আন্ডারে ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ আমাকে দিয়েছেন আমাদের গীতা স্টাডি কোর্স, ভক্তিবেদান্ত গীতা একাডেমি। আর এখন যে গীতা স্টাডি কোর্স দেখতেন, এটা আমি শুরু করিনি, এই শুরু করেছেন এনারা। ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ শুরু করেছেন, আনন্দবর্ধন প্রভু আর গোবিন্দানন্দ প্রভু, এই দুইজন আমাদের মহারাজের যত ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টকে ওনারা এগিয়ে নিয়েছেন। কিন্তু পার্সোনালি আমি মহারাজের আন্ডারে এই আমাদের যে গীতা স্টাডি কোর্সটা ছিল, উনি দেখাশোনা করতেন, গাইড করতেন, সেভাবে আমি মহারাজের সান্নিধ্যে ছিলাম। তবে প্রথম থেকেই আমি মহারাজকে যেটা দেখেছি যে মহারাজের হৃদয় একটু এগিয়ে গিয়ে বসুন। আমাদের ভলেন্টিয়াররা বলছেন একটু এগিয়ে গিয়ে বসার জন্য, অনেক ভক্ত এসছেন, আরও ভক্ত আসবেন। প্রভুজিরা একটু এগিয়ে বসুন, সামান্য একটু এগিয়ে বসুন, একটু এগিয়ে বসুন, একটু এগিয়ে, সামান্য একটু। তো যেটা আমি বলতে চেয়েছিলাম যে আজকের এই দিনে মহারাজের সম্বন্ধে কিছু বলা উচিত, যেহেতু আমরা এখানে পেয়েছি, আমরা কাছে পেয়েছি, কাছ থেকে পেয়েছি, মন্দিরে পেয়েছি আমরা। তো সেই জন্য আপনাদের অবগতির জন্য আমি বলছি যে মহারাজ, যখন আমি প্রথম মহারাজকে আমি দেখেছি, বিশেষ করে মহারাজের যে আচরণ, মহারাজের যে ব্যবহার, এবং সেই সাথে সাথে একজন পাক্কা ব্রহ্মচারীর জন্য যা যা লক্ষণ প্রয়োজন, আমি যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, সেগুলো মহারাজের কাছে আমি দেখতে পেয়েছিলাম। কোনো রকম মানে কেউ না পরচর্চা, পরনিন্দা, তারপরে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা, তারপরে যা কথা বলবেন শাস্ত্রসম্মতভাবে কৃষ্ণ কথা, সাধুর সঙ্গে কৃষ্ণ কথা, এই মাত্র চাই। এই মহারাজের মধ্যে সেই গুণগুলি ছিল। এবং মায়াপুরে অনেক ভালো ভালো ভক্ত যারা ছিলেন, তারা মহারাজের কাছে যেতেন, সেখানে গিয়ে তারা শাস্ত্র চর্চা করতেন। মহারাজ এমন কোনো শাস্ত্র জ্ঞান নেই যে মহারাজের মধ্যে নেই, সমস্ত শাস্ত্র সম্বন্ধে মহারাজ পারদর্শী। এবং কিছু বিশেষ বিশেষ বিষয় যদি জানতে হয়, অনেক সিনিয়র ভক্তরা মহারাজের সঙ্গে আলোচনা করতেন, আমি পার্সোনাল দেখেছি। তো এইভাবে মহারাজ বহুদিন মায়াপুরে উনি সেবা করেছেন। বিশেষ করে আমাদের যে প্রিচিং ডিভিশন রয়েছে, আমাদের স্কুল পিচিং, আমাদের গীতা কোর্স, আমাদের মায়াপুরে ক্যাম্পাস পিচিং, হরিনাম পিচিং, তারপরে আপনার নৌকাতে ভ্রমণ, বিভিন্ন প্রচার, এইগুলি সব মহারাজ প্রথম থেকে করেছেন। এটা আমি চোখের সামনে থেকে দেখেছি। তা আমার পরম সৌভাগ্য ছিল এই মহারাজের সান্নিধ্যে থেকে কিছু মায়াপুরে ভজন করার জন্য। তো পরবর্তীতে মহারাজের এই যে কর্মদক্ষতার ফলস্বরূপ আজকে আমরা এই যে আধ্যাত্মিক জীবনে মহারাজের যে প্রগতিশীল ভাবনা, ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে আচরণ, সেই জন্য মায়াপুর ম্যানেজমেন্ট আমাদের পুরো যে জিবিসি বর্গ রয়েছেন, ওনাকে এই সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেছেন, যাতে উনি ওনার যে ভাবনা, ওনার যে দৃষ্টিভঙ্গি সারা বিশ্বে আরও বেশি করে প্রচার করতে পারেন। তো মহারাজ এখন সন্ন্যাস হয়ে গেছেন, মানে এখন আর কোনো ব্যক্তিগত মন্দিরের জন্য নয়, উনি এখন সকলের জন্য, সন্ন্যাসী মানে সকলের জন্য। তো সেই জন্য আমরা আজকে এখানে পেয়েছি, এই আমাদের পরম সৌভাগ্য। সেই জন্য আমরা মহারাজের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আর মহারাজ আমাকে খুব ভালোবাসেন এবং স্নেহ করেন। সেই জন্য মহারাজকে যখনই কিছু বলি, মহারাজ সেটা রাজি হন। মহারাজ শুধু যে ভালো মানে বক্তা, শুধু তাই নয়, ব্যবহারিকভাবে মহারাজ পার্সোনাল টেক কেয়ার অনেক ভক্তদের সঙ্গে করেন, এটা আমি নিজে দেখেছি। সেই জন্য মহারাজ যেখানে যাবেন সেখানে মহারাজকে সবাই ভালোবাসেন, আমরা দেখি সেখানে। তো আমাদের গীতা কোর্স, ভক্তিবেদান্ত গীতা একাডেমি প্রথমে উনি ছিলেন। তো এখনও পর্যন্ত মহারাজ আমাদেরকে গাইড করছেন। যেরকম আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে মহারাজ একটা গ্রুপে থাকেন, প্রভুপাদ গ্রুপ বিতে। তাই এখন থেকে মহারাজের নেতৃত্বে আগামীতে উনি সন্ন্যাস হয়ে গেছেন, আমাদের বি গ্রুপের সন্ন্যাসী রূপে উনি থাকবেন সেখানে। তো মহারাজ সন্ন্যাস হওয়ার পূর্বেই আমি মহারাজকে রিকোয়েস্ট করেছিলাম যে মহারাজ আগামীকাল যেহেতু আপনার সন্ন্যাস আছে, তা আপনি প্রথম আমাদের মেদিনীপুরে এসে আপনি আমাদের মেদিনীপুর ভক্তদেরকে কৃপা করেন। তো মহারাজ সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন।
সেই জন্য আমি হৃদয় থেকে মহারাজের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহারাজ এখানে আসার জন্য। আর এখন আমরা আর বেশি সময় নেব না, আমি মহারাজের শ্রীমুখ থেকে আমরা এখন বেশি করে হরিকথা শুনব, কেন মহারাজের কথা খুব বীর্যবতী এবং শক্তিশালী, আধ্যাত্মিকভাবে খুব প্রোটেনশীল। সেই জন্য হরে কৃষ্ণ। এখন আমি মহারাজের শ্রীচরণে আমি অনুরোধ করব, মহারাজ আমাদের এই মেদিনীপুর সমস্ত ভক্তদেরকে উনি কৃপা আশীর্বাদ প্রদান করবেন। আমরা মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে আমাদের মানব জীবনকে ধন্য করব। এবং মহারাজের কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি তার ভ্রমণ পথে পরিব্রাজক, এক জায়গায় স্থির থাকবেন না, সবসময় তিনি ভ্রমণ করবেন। আর ভ্রমণ করার সাথে সাথে রোববার যদি এই এলাকায় কোনো দিন হয়ে যায়, তো মহারাজ এখানে এসে আমাদের ভক্তদেরকে উপকৃত করবেন। আর আগের থেকে জানতে পারলে আমাদের সমস্ত এলাকার পাঠচক্রের সমস্ত ভক্তদেরকে আমরা নিয়ে আসবো মহারাজের দুর্লভ সান্নিধ্য পাওয়ার জন্য। আর কার্তিক মাসে যদি মহারাজ আমাদেরকে কিছু সময় দেন, তাহলে আমরা একটু বড় বড় প্রোগ্রাম করবো মহারাজকে নিয়ে, এরিয়া ওয়াইজ। এটা আমাদের আশা। মেদিনীপুরের বদ্ধজীবদেরকে সবাই মেদিনীপুর মহারাজের কৃপা আশীর্বাদ পেয়ে যারা কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত নয় তারাও যুক্ত হতে পারেন, সেভাবে মহারাজের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তো এখন আমরা মহারাজের শ্রীমুখ থেকে আমরা কিছু সুন্দর হরিকথা আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। শ্রী শ্রীমদ্ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি গৌর প্রেমানন্দে। হরি হরি বল। কোন মাইকটা? ডেলি গীতার কথা বলবো না? না, হ্যাঁ, আপনি সবাইকে হ্যাঁ, ওগুলো সমস্যা হয়। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। না না না, আরে না, উপরে বসুন, উপরে একদিন তো বসতে হবে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, শীল প্রভুপাদ কি। আপনারা জানেন যে লক্ষ্মী গোবিন্দ প্রভু হরি বল। আমরা কয়েক বছরের মধ্যে ওনাকে সন্ন্যাসী রূপে দেখতে পাবো। হরি বল। নামহট্টে রয়েছে পদ্মনেত্র প্রভু, উনিও সন্ন্যাস নেবেন। তারপরে সংকীর্তনে রয়েছেন কমলাপতি প্রভু, উনিও নেবেন। যখন প্রথম গীতা কোর্স চালু হয় তো বাই পোস্টে সেগুলো হতো, এখনও হচ্ছে। তারপরে গীতা স্টাডি সার্কেল খোলা হলো। মহারাজ বললেন যে অনেকের ঠিকানা দিয়েছেন, ওখানে গিয়ে খুলতে হবে। তো আমি মেদিনীপুরে এসেছিলাম। আমাদের মধুকেশব প্রভু রয়েছেন প্রথম, ওনাদের ওখানে যাই। আর আমাদের সেই জ্যোতিষী প্রভু কোথায়? হ্যাঁ, হরি বল। প্রভুর দীক্ষিত নামটা কি কি নাম? সত্যব্রত। সত্যব্রত। আর কিছু আছে নাকি? সত্যব্রত পতি, সত্যব্রত পতি দাস। তা প্রভু বাড়িতেই আমরা গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে
তারপরে লক্ষ্মী গোবিন্দ প্রভু দায়িত্ব যখন নিলেন, এর ব্যাপক প্রচার এবং প্রসার হচ্ছে এবং আরও হবে। তো মেদিনীপুরে স্বাভাবিক একটা, যেখানে জন্ম হয় সেখানকার লোকেরা যদি ভক্ত হয়, আনন্দ হয়। হরি বল। শিবাস ঠাকুর মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এলেন, মহাপ্রভু তিনি প্রথমে যে লীলা করেছেন, বিদ্যার বিলাস লীলা, অর্থাৎ বিদ্যার মাধ্যমে তিনি আনন্দ উপভোগ করেছেন এবং শেষে তিনি জানালেন যে এই বিদ্যার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে না, এটা জড়বিদ্যা। তাই তিনি কী করলেন না, গ্রন্থের মধ্যে ডোর, আগেকার দিনে বা এখনও আছে, বিভিন্ন মহাজন আছে না, গদিতে বসে থাকে, তাদের লাল লাল খাতা থাকে আর একটা ডোর থাকে, মানে সুতো থাকে, হিসাব টিসাব করে বেঁধে দেয়। তো আগেকার দিনে এটা ব্যাপকভাবেই ছিল। আর মহাপ্রভু কী করলেন না, এই ডোর দিয়ে সব গঙ্গায় ভাসিয়ে দিলেন। অর্থাৎ ব্যাকরণের যে কচকচানি, মহাপ্রভু এটা শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভুর মতো পণ্ডিত তখন কেউ ছিল না, তিনি অদ্বিতীয় পণ্ডিত। ওনাকে যেতে হয়নি কোথাও, ঘরে বসেই তিনি ওই বড় বড় পণ্ডিতদের দেখে পরাস্ত করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কেশব পণ্ডিত। কাশ্মীরে তার জন্ম হয়েছিল বলে তাকে বলা হয় কেশব কাশ্মীরি। তো তিনি বিভিন্ন স্থান বিজয় লাভ করে অবশেষে বিদ্যার যে পীঠস্থান নবদ্বীপে আসেন। নবদ্বীপে বড় বড় ভট্টাচার্যরা রয়েছেন, যাদের অনেক অনেক সব ছাত্র রয়েছে টোলে। তো মহাপ্রভু সেই সমস্ত ভট্টাচার্যদেরকে ডেকে ডেকে তর্কে পরাস্ত করেছেন। এবং যখন কেশব কাশ্মীর এসেছিলেন, তখন তার ভয়ে সমস্ত নবদ্বীপবাসী, মানে নবদ্বীপের বড় বড় পণ্ডিত ভট্টাচার্যরা বিভিন্ন অজুহাতে তারা নবদ্বীপ ছেড়ে চলে যায় এবং তারা এটাই চিন্তা করে চলে যায় যে আমরা যদি থাকি তাহলে নিশ্চিত পরাজিত হব, আর চলে যায়। তো তখন থাকবে কে? নিমাই পণ্ডিত থাকবে। আর নিমাই যদি হেরে যায় তাহলে আমরা উঁচু হয়ে বলতে পারবো, আরে কেশব কাশ্মীরি নিমাই বালককে হারিয়েছে, আমরা যদি থাকতাম তাহলে দেখে নিতাম। আর যদি কোনো কারণে নিমাই জিতে যায় তাহলে তার কথাই নেই, তাহলে আমরা বলবো কি যে আমাদের নবদ্বীপের বালক ব্যাকরণের পণ্ডিত নিমাই হারিয়ে দিল কেশব কাশ্মীরিকে, আমরা যদি থাকতাম কি না করতাম। এই সমস্ত কারণে তারা চলে যায়। অন্তর্যামী শ্রীমান মহাপ্রভু তিনি কিভাবে কেশব কাশ্মীরিকে পরাজিত করেছেন আপনাদের নিশ্চয়ই অবগত আপনারা রয়েছেন। তিনি কিন্তু সভা করে কেশব কাশ্মীরিকে পরাজিত করেননি, কেননা এত বড় পণ্ডিত যদি সভা করে তাকে পরাস্ত করতেন তাহলে তিনি আর বেঁচে থাকতে পারতেন না। তো শুধুমাত্র তার শিষ্যদের সামনেই তিনি তাকে সামান্যভাবে পরাস্ত করেছেন, কিন্তু অনেক সম্মান দিয়েছেন। তবুও কেশব কাশ্মীরি হৃদয়ে অনেক গ্লানি উপস্থিত হয়েছে যে মা সরস্বতীর বরপুত্র আমি,
আর মা নিশ্চয়ই আমার প্রতি রুষ্ট হয়েছেন, না হলে বিভিন্ন স্থানে ভ্রমণ করে বড় বড় পণ্ডিতদের পরাস্ত করে এলাম, আর একটি বালকের কাছে আজকে আমাকে পরাস্ত হতে হলো, তার আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। তাই সরস্বতী মায়েরা তিনি ধ্যান করে মাকে অনেক আকুতি মিনতি করে প্রার্থনা করে মহাপ্রভুর ইচ্ছায় তার তন্দ্রা এসেছে। তখন সরস্বতী দেবী তার কাছে প্রকট হয়ে বললেন যে তুমি যে এই বিদ্যার যে বিভিন্ন বিলাস করেছ, বিভিন্ন বড় বড় পণ্ডিতদেরকে পরাস্ত করেছ, এটা প্রকৃতপক্ষে বিদ্যার উদ্দেশ্য নয়। আজকে তোমার বিদ্যা প্রকৃতপক্ষে সফল হয়েছে, তুমি যার কাছে পরাস্ত হয়েছ তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, তিনি আমার পতিদেব। তাহলে আমি কিভাবে তার কাছে প্রকাশিত হতে পারি? তো তোমার জীবন সফল হয়েছে, তো তুমি ভোরবেলায় মহাপ্রভুর কাছে গিয়ে শরণাগত হও, আর এই সমস্ত জড়জাগতিক বিদ্যা নিয়ে যে তর্ক বিতর্ক এগুলোকে সম্পূর্ণ বর্জন করে তার প্রদত্ত যে পথ, সেই পথে তুমি চলো বা অনুসরণ করো। তো সরস্বতী দেবী যখন এইভাবে তাকে নির্দেশ দিলেন, তখন তিনি আশ্বস্ত হলেন এবং তিনি ভোরবেলায় গিয়ে নিমাই পণ্ডিতের বাড়িতে উপস্থিত হয়েছেন। আর নিমাই পণ্ডিতকে ডাকছেন, মহাপ্রভু বেরিয়ে এসেছেন। আর বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই অত বড় পণ্ডিত এক দণ্ডবোধ হয়ে প্রণাম করছেন। আর মহাপ্রভু একটু অস্বস্তিতে পড়ে গেছেন, এত বড় পণ্ডিত প্রণাম করছেন। যদিও তিনি অন্তর্যামী, তবু তিনি শিক্ষা দিচ্ছেন যে যখন কোনো বিশিষ্ট ব্যক্তি এরকম আচরণ করে, তখন কারো অহংকারে স্ফীত হওয়া উচিত নয়। হ্যাঁ, যে আমি ভগবান, তা আমার চরণে তো প্রপত্তি করবে, এটা স্বাভাবিক। কিন্তু ভগবান মহাপ্রভুর এরকম ভাব নেই, তিনি তাকে তুলেছেন, তারপরে সমস্ত ঘটনা বলেছেন যে সরস্বতী দেবী তাকে কী কী বলেছেন। বলছেন হ্যাঁ, তিনি যথার্থই বলেছেন, তবে আমি যতদিন এই প্রকট রূপে লীলা করব, তুমি কারো কাছে প্রকাশ করবে না যে আমি কে। তো তুমি যখন বুঝতে পেরেছ এবং সরস্বতী দেবী তোমাকে যখন বুঝিয়েছে যে প্রকৃত বিদ্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, তাই তুমি কাল বিলম্ব না করে যা কিছু তুমি পেয়েছ উপহার, এই সমস্ত কিছু দান দিয়ে একান্তভাবে ভগবানের আরাধনা করো। তাই তিনি হাতি, ঘোড়া, দোলা, সোনা দানা, চাকর চাকরানি সব তার সঙ্গে ছিল, দাস দাসী, সব কিছু তিনি ছেড়ে ভগবানকে ভজন করবার জন্য একান্তভাবে মহাপ্রভুর নির্দেশ অনুসারে তিনি চলে গেলেন। তো কোথায় গেলেন না, বলছেন নবদ্বীপের মধ্যেই থেকেছেন তিনি। কেন নবদ্বীপ ধামের মহিমা তিনি জানতে পেরেছেন, যেখানে ভগবান রয়েছে। যেমন মহাপ্রভু যখন বালক ছোট্ট নিমায়, তখন আপনারা জানেন যে একজন তৈর্থিক ব্রাহ্মণ এসেছিলেন। সেই তৈর্থিক ব্রাহ্মণকে মহাপ্রভু কৃপা করলেন। সেই তৈর্থিক ব্রাহ্মণকে অষ্টভুজ রূপ দর্শন করালেন এবং সেই তৈর্থিক ব্রাহ্মণ যখন মহাপ্রভুকে চিনতে পারলেন, অর্থাৎ তিনি আমার আরাধ্য দেব, তখন তিনি চিন্তা করলেন আমি সকলকে বলে দিই, সকলে জানুক, আর জেনে তার শরণাগত হয়ে তার ভক্তি করুক, তাদের জীবন সফল হোক। কিন্তু মহাপ্রভু বারণ করলেন যে না, তুমি যেটা জেনেছ ওটা গোপন রাখো, যথাসময়ে প্রকাশিত হবে।
এজন্যে ভক্তি মার্গে আমাদের একেবারে উতলা হলে হবে না। আজকে জপ করেছি, 2 দিন বাদে যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, ব্যাস। না হলে ব্যাস, আরে হচ্ছে না, হরিনাম করে কিছু হচ্ছে না, তা ছেড়ে দিই। ধৈর্য ধরতে হয় এবং গুরু বৈষ্ণব ভগবানের নির্দেশটা পালন করতে হয়। তো কার কখন কৃষ্ণপ্রেম হবে সেটা তারা দেখবেন। আমাদের ওরকম শুধু একটাই হচ্ছে ইচ্ছা, তাদের যে ইচ্ছা সেটা যেন আমি পূর্ণ করবার চেষ্টা করি। তাতে সফলতা আসতে পারে বা বিফলতা আসতে পারে, কিন্তু চেষ্টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভগবান সেটাই দেখবেন। হরে কৃষ্ণ। তো ভক্তবৃন্দ আসছেন, বেশিরভাগ জায়গায় আমি দেখি মাতাজিদের সংখ্যাই বেশি, তবে এইখানে দেখছি অনেক প্রভুরা রয়েছেন। হ্যাঁ, হরি বল। আপনারা একটু আগে আসেন, প্রভুরা একটু আগে আসুন, তাহলে পিছনে যদি জায়গা থাকে তাহলে মাতাজিরা ওখানে কিছুটা আসন পাবে। ওখানে বসতে বলুন, পিছনের দিকে। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शब्दान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। कारा कारा कथा बोलबेन हाथ तुलुन। कथा बोलबेन ना तो
কারা কারা ঘরের চিন্তা করবেন? করবেন না? না করলেও চলে যাবে ঘরের কথা। চেষ্টা করুন মন দিয়ে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর শিক্ষা শোনবার। নবদ্বীপ মাঝে মায়াপুর গ্রাম, যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। নবদ্বীপ মানে নবদ্বীপ, নূতন করে এই ধাম প্রকাশ করেছেন কে? শ্রীমতী রাধারানী। তাঁর ইচ্ছায় এটি প্রকাশিত হয়েছে। তো 9টা দ্বীপ একবার আমরা উচ্চারণ করি। কারা কারা পরিক্রমা করেননি? পরিক্রমা একদম করেননি, অনেকেই আছে পরিক্রমা এখনো করেননি। তাহলে আগামী বছর পরিক্রমা করবেন তো? হ্যাঁ, পরিক্রমা করবেন। পরিক্রমা করলে কি যে আনন্দ তা বলে বোঝানো যাবে না, না করলে এটা বোঝা যাবে না। এই জন্যে এখন থেকে সংকল্প করুন যে ওই যে 9 দিন আর যেতে একদিন, আসতে একদিন, এই মোটামুটি 10-11 দিন ফাঁকা রাখুন। যতই কাজ আসুক আমাকে করতে হবে পরিক্রমা। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের ভক্তের কাছে প্রার্থনা করবেন, নবদ্বীপ ধামের কাছে প্রার্থনা করবেন, তাহলে দেখবেন ঠিক পরিক্রমা করতে পারবেন। গঙ্গার পূর্ব পাড়ে 4টা দ্বীপ রয়েছে, গঙ্গার পশ্চিম পাড়ে 5টা দ্বীপ। নবদ্বীপ ধামের আকৃতি হচ্ছে অষ্টদল পদ্মের মতো, মানে 8টি পাপড়িযুক্ত পদ্ম ফুল। এই 8টা পাপড়ি, মাঝে রয়েছে দহর কোরক। তো অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপকে বেষ্টন করে রয়েছে 8টা দ্বীপ। অন্তর্দ্বীপ আপনাদের কাদের কাজে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই শ্লোকটা মুখস্থ আছে। কাদের কাদের? অনেকেই নেই, প্রায় নেই। এটা মুখস্থ করবেন। তো ভক্তি শুরু হয় ভগবানের কাছে, ভক্তের কাছে শরণাগত হওয়ার মাধ্যমে। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, মানে নিজের করেন, মনে করেন। তো এই যে আত্মসমর্পণ, যেটা শরণাগত হওয়া, সেই শরণাগতির থেকে শুরু হচ্ছে ভক্তি। এই জন্য ভগবান ভগবদ্গীতা যে অন্তিম নির্দেশ দিয়েছেন তা হচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বিভিন্ন রকম চিন্তা ভাবনা, এই ধর্ম ওই ধর্ম, সেই বর্ণাশ্রম, বিভিন্ন রকম সব কিছু পরিত্যাগপূর্বক আমার চরণে শরণাগত যদি কেউ হয়, আমি তাকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করব। এতে কোনো চিন্তা করার বিষয় না। তা আত্মসমর্পণ করে তারপরে কি করতে হবে না, মনমনা ভাব মদ ভক্ত মদ যাজিমা নমস্কার, এই 4টা জিনিস যদি কেউ করে, ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন, ভগবান প্রতিজ্ঞা করছেন যে মাম এব এষ্যসি, এব মানে নিশ্চিত রূপে সে আমাকে প্রাপ্ত হবে, এর অন্যথা হবে না।
সত্যং তে প্রতিজানে, আমি সত্য করে প্রতিজ্ঞা করছি। কার কাছে? অর্জুনের কাছে। কেন? অর্জুন হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। যেহেতু তুমি আমার প্রিয়, তাই আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। তো ভগবানের, আমরা সকলেই ভগবানের প্রিয়। ভগবান হচ্ছেন সুহৃদম সর্বভূতানাম, কিন্তু কজন আছে ভগবানকে সুহৃদম বলে গ্রহণ করে? ভগবান যে সুহৃদ, ভগবান যা করেন মঙ্গল, কজন আছে গ্রহণ করে? সমস্ত প্রকার পরিস্থিতিতে ভগবান যেটা করছেন মঙ্গল, এটা মেনে নেওয়া অত সহজ নয়, খুবই কঠিন। কিন্তু যদি কেউ করে, তার জীবন ধন্য। তখনই সে ভগবানের কাছে শরণাগত হওয়ার যে বাস্তবতা, সেটা সে উপলব্ধি করতে পারে। যে বিভিন্ন ব্যক্তির কাছে কি বিভিন্ন হচ্ছে ধন সম্পদ ইত্যাদির কাছে সমর্পিত হওয়া, বিভিন্ন দেবদেবীর কাছে সমর্পিত হওয়া, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা মহাপ্রভুর চরণে শরণাগত হওয়ার মধ্যে কী যে পার্থক্য, সেটা বোঝা যাবে। তাই যে আত্মসমর্পণ থেকে শুরু হচ্ছে ভক্তি। এই জন্যে নবদ্বীপ ধাম পরিক্রমা যখন শুরু হবে, তখন ভক্তরা এই আত্মসমর্পণের যে ক্ষেত্র, অর্থাৎ অন্তর্দ্বীপে তারা সংকল্প করেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন, করে তারপরে শুরু করেন পরিক্রমা। সীমন্ত দ্বীপ, তারপরে গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধ্যদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। আবার অন্তর্দ্বীপে এসে মানে মহাপ্রভুর কাছে প্রণাম নিবেদন করেন এবং যে এই যাত্রা সফল হয়েছে তা সব কিছু মহাপ্রভুরকে প্রদান করেন, কৃতজ্ঞতা প্রদর্শন করেন। তো এটাই হচ্ছে একজন ধাম পরিক্রমাকারীর মনোভাব হওয়া উচিত। এবং প্রত্যেকটা দ্বীপের কেন নাম হয়েছে, তার বিভিন্ন লীলা রয়েছে। তো সকলে বলুন অন্তর্দ্বীপ। সবাই বলছেন তো? কে বলেননি হাত তুলুন। সবাই বলছেন, দেখুন ঠিক আছে। অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। হচ্ছে নবদ্বীপ ধাম, নবদা ভক্তির পীঠস্থান। তাহলে যেটা বলছিলাম, এই শ্রবণম কীর্তনম যে শ্লোক ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলছেন, এই শ্লোকটা যদি মুখস্থ থাকে তাহলে খুব সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে আর মনে রাখতে পারবেন। তাহলে প্রথম হচ্ছে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন। শেষে যেটা রয়েছে না, আত্মনিবেদন। এবারে শ্রবণং কীর্তনং বিস্মরণং পাদসেবনম অর্চন বন্দন দাস্য সখ্য, ব্যাস হয়ে গেল 8টা। আর মাঝে রয়েছে আত্মনিবেদন। তা শ্রবণ যে অঙ্গ, তার পীঠস্থান হচ্ছে সীমন্ত দ্বীপ। গোদ্রুম দ্বীপ হচ্ছে কীর্তনের পীঠস্থান। এই জন্যেই নিত্যানন্দ প্রভু তিনি এই গোদ্রুম দ্বীপেই নামের হাট খুলেছেন। নামের হাট খুলেছে খোদ নিতায়। খোদ মানে স্বয়ং নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছে। সুরভি কুঞ্জতে নামের হাট খুলেছে খোদ নিতায়। সুরভি কুঞ্জ রয়েছে, যেখানে সুরভি দেবী তিনি মহাপ্রভু আরাধনা করেছিলেন।
সঙ্গে ইন্দ্রও ছিলেন। তো নিত্যানন্দ প্রভু তিনি নামের হাটটা করলেন কি কোথায়? গোদ্রুমে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতিয়াছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট জীবের কারণ। তাহলে নিত্যানন্দ প্রভু নামের হাট খুললেন গোদ্রুম দ্বীপে। তো সেটা হচ্ছে কীর্তন, কীর্তনাক্ষ ভক্তির পীঠস্থান হচ্ছে গোদ্রুম দ্বীপ। মহাপ্রভু তিনি প্রথম যে লীলা করেছেন নবদ্বীপে সেটা হচ্ছে বিদ্যার বিলাস। কতদিন করেছেন না, মহাপ্রভু যে প্রথমা পত্নী তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী। মহাপ্রভু বাংলাদেশে গিয়েছিলেন। আপনাদের কারো বাড়ি আছে বাংলাদেশে? এখানে কেউ নেই? সব বাংলাদেশে কোথায়? হ্যাঁ, বরিশাল। বরিশাল, যাই হোক, মানে যাদের যা ভালো, খুব ভালো। মহাপ্রভু গিয়েছিলেন, আর গিয়েছিলেন বলেই আপনারা এখানে এসেছেন। কেননা এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে উপদেশ মহাপ্রভু প্রথম বাংলাদেশেই দিয়েছেন, পূর্ববঙ্গে। এবং কাকে দিয়েছেন? তার নাম হচ্ছে তপন মিশ্র। তিনি মহাপ্রভুর সঙ্গে আসতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বললেন যে তুমি এখান থেকে যাও বারাণসীতে, তোমার সঙ্গে পরবর্তীতে আমার সাক্ষাৎ হবে এবং তখন আমি বিস্তারিতভাবে সাধ্য সাধন তত্ত্ব জানাবো। তো দেখুন কত বছর আগে মহাপ্রভু তাকে পাঠিয়ে দিলেন, আর মহাপ্রভুর নির্দেশনা তিনি চলে গেলেন। না না না, আমি যাব না, আপনার সঙ্গেই যাব আমি। না, যেতে হবে না, তুমি যাও না, আমি ওখানে যাবই না। এরকম করেছেন না। তা ভগবানের আদেশ বা গুরুজনদের আদেশ পালন করা তা খুব গুরুত্বপূর্ণ। তবে গুরুজন হচ্ছে সে যে ভগবানের চরণে ভক্তি করবার জন্য সহায়তা করে বা পরামর্শ দেয়, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সেই হচ্ছে পরম বন্ধু। এখন গুরুজন মা বাবা, তাই না? মা বাবা গুরুজন, তাই তো? আর মা বাবা বলছে খবরদার এই হরিনাম করবি না, আর নিরামিষ খাওয়া আমার ঘর এখানে হবে না, আমি বলছি তুই আমিষ খা। তো ব্যাস, তাহলে কী হবে? কি করবেন? হ্যাঁ, কী করবেন? মা বলছে, বাবা বলছে, আরে মা বাবা বলছে আবার এই বয়সে কি, হ্যাঁ আমাদের মতো বয়স হয় তারপরে তোরা হরিনাম করবি, এখন ফুর্তি কর। এখন সে যদি উল্টে প্রশ্ন করে যে বাবা মা তোমাদের তো বয়স হয়েছে, তোমরা এখন হরিনাম করছো না, তো বেশিরভাগই বদ্ধজীবের লক্ষণ হচ্ছে এইটা, নিজেও করবে না, অন্যকে করতেও দেবে না। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে কেউ যদি, কুন্তী দেবী বলছেন, কুন্তীর প্রার্থনা রয়েছে, ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদি করা, আর কেউ যদি ভক্তি করছে
এই ভক্তি করছে দেখে যে আনন্দ পায়, সেও ভগবানের কৃপা লাভ করে। হরি বল। হয়তো অনেকে হয়তো পুরোভাবে করতে পারছে না, কিন্তু যে করছে তাকে সহায়তা করছে, বাধা দেয় না, বরং তাকে উৎসাহ দেয়, সেও ভগবানের কৃপা অবশ্যই লাভ করবে। কিন্তু যে বাধা দেয় তার কিন্তু কপালে খুবই দুঃখ রয়েছে, ভবিষ্যৎ পুরো অন্ধকার, নরকের দ্বার তার জন্য অপেক্ষা করছে। জেনে যাই হোক, যেটা বলছিলাম যে সেই হচ্ছে পরম বন্ধু, সেই হচ্ছে পিতা, সেই হচ্ছে মাতা, শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। এই প্রসঙ্গে মনে পড়ল শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুর রয়েছে, মুকুন্দ সরকার। মুকুন্দ সরকারের পুত্রের নাম হচ্ছে রঘুনন্দন ঠাকুর, যিনি গোপীনাথকে লাড্ডু খাইয়েছিলেন, যার হাত থেকে গোপীনাথ লাড্ডু খেয়েছিলেন। তো মহাপ্রভুকে দর্শন করবার জন্য ভক্তবৃন্দরা প্রতি বছরই যায় পুরীতে। তো এরকম ভক্তদের নিয়ে মহাপ্রভু আলোচনা করছেন, এক একজন ভক্তের এক একটা মহিমা বর্ণনা করছেন। মহাপ্রভু বললেন যে মুকুন্দ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কী প্রশ্ন? প্রশ্ন শুনলেই সবসময় সব চিন্তা হয়ে যায়, কী যে প্রশ্ন করবে। মহাপ্রভু বললেন প্রশ্ন, আচ্ছা তুমি বলো তো, তুমি রঘুনন্দনের পিতা না রঘুনন্দন তোমার পিতা? এটা আমার কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, প্রশ্ন মহাপ্রভু করেছেন, মানে গভীর অর্থ আছে। তো সকলেই জানে রঘুনন্দনের পিতা হচ্ছে মুকুন্দ, তাহলে মহাপ্রভু এরকম প্রশ্ন করছেন। মুকুন্দ তখন চিন্তা করে বললেন, রঘুনন্দনই হচ্ছে আমার পিতা। বলে কী করে? মানে যার থেকে কৃষ্ণ ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেই হচ্ছে পিতা, সেই হচ্ছে পরম বন্ধু, সেই হচ্ছে প্রকৃত মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তো এইভাবে বহু শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। তপন মিশ্র তিনি গেলেন কাশীতে, বারাণসীতে, তারপরে মহাপ্রভু এলেন পূর্ববঙ্গ থেকে। লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি মহাপ্রভুর বিরহে মহাপ্রভুর কাছে ফিরে গেলেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে এই যে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর যে অন্তর্ধান সেটা কিভাবে হলো? লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর অন্তর্ধানটা কিভাবে হলো? হাত তুলুন, কে বলবেন? হ্যাঁ বলুন তো মাতাজি, আপনি হাত তুলেছেন কি এখানে? বলুন। হ্যাঁ, কি সর্প? বিরহ সর্প। সেটা কেমন? বিরহ সর্পটা দেখতে কেমন? হ্যাঁ, বিপ্রলম্ব ভাব। বাহ, খুব সুন্দর উত্তর। বিরহ, আপনারা তো অনেক সাপের নাম শুনেছেন, তাই না? খরিশ সাপ, চন্দ্রবড়া, তারপরে লাউডঙ্কা, কত রকমের সাপ আছে না? হেলে সাপ, বড়া সাপ, বিভিন্ন রকম সাপ আছে। আর এই সাপটা কী সাপ? বিরহ সাপ। বিরহ সাপ দেখেছেন? হ্যাঁ, কারা কারা দেখেছেন বিরহ সাপটা? হাত তুলুন তো দেখি। দেখেনি বিরহ সাপ? কারা কারা দেখতে চান বিরহ সাপ? কারা কারা দেখতে চান? চান? তাহলে প্রতিদিন ভালো করে জপ করুন আর ভগবানের সেবা করুন। একটা রবিবারে যদি আসতে না পারেন বিভিন্ন কারণে, তখন আপনার অবস্থাটা কি হয় আপনি অনুভব করুন। এই যে আসতে পারছেন না অনেক কারণে, তখন ভগবানের সেবা না পেয়ে, না করতে পেরে
ভগবানের প্রতি যে বিরহ, আমি পাচ্ছি না, কেন পারছি না, এই হয়ে গেল, আমি যাব বলে প্রস্তুত হয়ে গেছি কিন্তু পারলাম না, এটা যখন অনুভব হবে তার নাম হচ্ছে বিরহ। কৃষ্ণ বলরাম সখাদের নিয়ে বৃন্দাবনে ভ্রমণ করছেন। প্রতি দিনই সখারা এবং কৃষ্ণ বলরাম প্রত্যেকে নিজস্ব নিজস্ব খাবারের পুটলি থাকে, কিন্তু আজ কৃষ্ণ বলরামের ইচ্ছায় কেউ খাবারের পুটলি আনেনি। সখারা বলছেন কিছু মানে ধরুন 9টা বেজে গেছে, আর 9টা যদি বেজে যায় আপনাদের কি হয় জানি না, হ্যাঁ 9টা বেজে গেলে আর থাকতে পারি না। কেন আমাদের ইস্কনে এই প্রথম থেকে এই অভ্যাস, 9টা বেজে গেলে আর থাকা যায় না, ক্ষুধা লাগে খুব। তখন সখারা কি বললেন, হে কৃষ্ণ, হে বলরাম, আমরা অত্যন্ত ক্ষুধার্ত, তো তুমি ব্যবস্থা করো। তো দেখুন সখারা সম্পূর্ণভাবে ভগবানের প্রতি নির্ভরশীল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে, শুধু খাবার বিষয়ে কৃষ্ণ বলরাম খাইয়ে দাও আমাকে, কৃষ্ণ বলরাম, হ্যাঁ ভগবান, হে জগন্নাথ, আমার যেন 3 বার 4 বার যেন খেতে পারি ঠিক মতন, শরীরটা যেন সুস্থ থাকে। আর শরীর সুস্থ রেখে করবো কি, খেয়ে দিয়ে করবোটা কি, সেটা ভাবতে হয়। ভগবানের সেবা যদি করি তাহলে আমার জীবনের সার্থকতা। ভগবানকে জানাতে পারি, শুধু খেলে হবে না, খাওয়া চাইলে হবে, প্রসাদ চাইতে হবে। যে কৃষ্ণ বলে না, যেন প্রসাদ ছাড়া আমি কিছু না খাই। হ্যাঁ, অনেক কিছু যদি কেউ এসেও দিয়ে দেয় তবু যেন আমি না খাই। আরেকটা জিনিস বলে রাখি, ভক্তিরসামৃত সিন্ধুতে যে অপরাধের বিষয় রয়েছে, সেবা অপরাধ, তো তার মধ্যে একটা হচ্ছে অনিবেদিত কোনো বস্তু কাউকে দেওয়া উচিত নয়। আমি খাচ্ছি না তো দিয়ে দিলাম, বা অনেক সময় অনেকে তো আত্মীয় স্বজন বাড়িতে যায়, বা কোনো দেবদেবীর মন্দিরে অনেক সময় যায়, এদিকেও আসছে ওদিকেও আসছে, যায়, আর কেউ দিয়ে দিল হয়তো, তো ওটা প্রভুরা বলেছে না খাওয়া যাবে না, তো অন্য কাউকে দিয়ে দিলাম, ওটাও ঠিক নয়, ওটা একটা সেবা অপরাধ। ভগবানকে নিবেদন না করে কোনো কিছু দেওয়া উচিত নয়। আমি বিষ খাই না কিন্তু আমি বিষ অন্যকে দেই, তার মানে কি, হ্যাঁ সেটাও তো একটা অপকার করা হচ্ছে। তো ভগবানকে যেটা নিবেদন করা হয় না সেটা তো পাপ, সে পাপ বস্তু আমি তাকে দিচ্ছি, তো সেটা ঠিক নয়, সেটা নাম সেবা অপরাধ। তো এই যে সখারা সম্পূর্ণরূপে কৃষ্ণ বলরামের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা লীলাতে আমরা যদি দেখতে পাই, যখন সেই দাবানল লেগেছে, হ্যাঁ পুরো দাবানল ঘিরে ফেলেছে, সমস্ত গাভীরা বৎসরা চিৎকার করছে, তখন সখারা কৃষ্ণ বলরামের কাছে এসেছে। তো কৃষ্ণ বললেন তোমরা চোখটা বন্ধ করো, তো সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলে। আর কোনো সখা এরকম করেনি যে এরকম করে দেখি একটা কী ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ চোখ বন্ধ মানে চোখ বন্ধ, যেটা বলেছে সেটা করেছে। এটাই হচ্ছে আত্মসমর্পণ, এটা হচ্ছে ভক্তি, ভালোবাসা, কপটতা নয়। অনেক সময় এরকম যে উনি বলছে, উনি উনার মতো বলছে, বলুক না, আমি আমার মতন চলবো। আবার কেউ কেউ বুদ্ধি দিচ্ছে, আরে প্রভুরা তো বলবেই, মহারাজ তো বলেই চলে যাবে, সব পালন করলে হবে না, তুমি তোমার মতন চলো। এইটাই যে বুদ্ধি, এটাও একটা অসৎ সঙ্গ হচ্ছে। কতটা পালন করতে পারবো সে পরের কথা, কিন্তু চেষ্টা তো করব। আর যার যেমন এরকম ভাব, সেরকম সেরকম সঙ্গ তার হবে, কেন অন্তর্যামী ভগবান রয়েছেন, আর সেরকম সেরকম ফল সে পাবে।
যে কপট তার সঙ্গে ঠিক ভগবান তাকে কপটি লোকের সঙ্গে ঠিক মিশিয়ে দেবে, কপট লোক এসে তাকে এরকম বলবে। তো যখন বলছিলাম যেটা, যে কৃষ্ণ বলরামের কাছে যখন প্রার্থনা করলেন, বিরহের কথা বলছি, তো কৃষ্ণ তখন বললেন যে আমি তো বৈশ্যকুলে আবির্ভূত হয়েছি, জন্ম হয়েছি, আর বলরাম হচ্ছে ক্ষত্রিয় কুলে, তার একটা বর্ণের থেকে শ্রেষ্ঠ বলরাম, তো আমার নাম নেবে না, বলরামের নাম নিয়ে ব্রাহ্মণ, এই যে পল্লী রয়েছে, ব্রাহ্মণরা যজ্ঞ করছে, ওদের কাছে যাও আর অন্ন চাও। তো তারা গিয়ে অনেক আবেদন করা সত্ত্বেও সেই ব্রাহ্মণেরা ঘুরেও তাকায়, কথা তো বলা দূরের কথা, ফিরে এসেছে নিরাশ হয়ে। কৃষ্ণ বোঝালেন, দেখো ভিক্ষা করতে গেলে কেউ দেবে কেউ দেবে না, তো নিরাশ হলে হবে না, হতাশা হলে হবে না, আবার যাও, এখন আমার নাম নিয়ে বলবে, কাদের কাছে না, ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়ে বলবে। তো ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়ে বলছেন কৃষ্ণ বলরাম অত্যন্ত ক্ষুধার্ত, তো ওইখানে তারা অবস্থান করছে আর আমরাও ক্ষুধার্ত, তা আমরা কিছু অন্ন ভিক্ষা চাই। কৃষ্ণ বলরাম কোথায় কোথায়, এই তো সামনে, ব্যাস সবাই ঘরে তো এই যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পরে প্রসাদ বিতরণ হবে, তো সব রান্নাবান্না হয়েছে, তো সব রান্না টান্না, তখন আর ভোগ লাগেনি। প্রকৃত ভোগ লাগাতে যাচ্ছে কারা, ওই ব্রাহ্মণ পত্নীরা। সাক্ষাৎ ভগবান উপস্থিত হয়েছে। যজ্ঞের উদ্দেশ্য কি? যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞপুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে, নারায়ণকে সন্তুষ্ট করা। যজ্ঞার্থাৎ বিষ্ণু, যজ্ঞ বই বিষ্ণু, সব বেদের কথা। কিন্তু এরা যজ্ঞ করছে, কিন্তু সাক্ষাৎ ভগবান উপস্থিত হয়েছে তারা চিনতে পারেনি। কিন্তু এই ব্রাহ্মণ পত্নীরা তারা কিন্তু বুঝতে পেরেছেন, সব নিয়ে তারা চলছেন। আর এদিকে যজ্ঞে বসেছে, তো সাহসা করে এদিকে দেখছে তার পত্নীরা সব কেউ মাথায় করে কেউ কাঁখে করে সব নিয়ে যাচ্ছে খাবারগুলো। এরা কিছু উঠতেও পারছে না, কিছু বলতে পারছে না, শুধু উতলা হয়ে যাচ্ছে, ভাই হ্যাঁ কখন আহুতিটা শেষ হবে যাব। তা একজন সে মানে অন্য কাজ করছিল, সে হয়তো মনে পুরো দীক্ষিত হয়নি যজ্ঞে, তো সে কী করেছে, ছুটছে ঘরে, একদম ঘরে গিয়ে দেখছে তার পত্নী খাবার গুছাচ্ছে, যাবে, বাইরে থেকে শিকলটা তুলে দিয়েছে যাতে সে না যেতে পারে। এখন সবাই চলে গেল, ইনি না যেতে পেরে ভগবানের বিরহে, বিরহ সর্প তাকে দংশন করলো, বিরহে শরীর ত্যাগ করে দিল। এবং দিব্য শরীরে ভগবান কৃষ্ণ বলরাম অপ্রাকৃত শরীর দিলেন, সে অপ্রাকৃত শরীরে গেলেন কৃষ্ণ বলরামকে সকলের আগে। এরা তো যাচ্ছিল হেঁটে হেঁটে, একদম দ্রুত ভগবান তাকে নিয়ে চলে এলেন, দেখলেন ও সামনেই রয়েছে। এর নাম হচ্ছে বিরহ সর্প। বিরহটা কি? আরেকটা কথা চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নিলেন, তখন সমস্ত নবদ্বীপবাসী, শুধু নবদ্বীপ নদিয়াবাসী, তারা বিরহ সর্পের দংশনে তারা আহত হয়েছিল। সকলকে বিরহ সর্প কেটেছিল। এখন কেউ যদি বলে সাপের দংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর শরীর ত্যাগ হয়েছে, যেটা সব বলে, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে এই নদিয়ায় যত লোক ছিল সবার বিরহ হলো, কতগুলো বিরহ সর্প এলো, এসে সকলকে দংশন করলো। বিরহ সাপের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে কি, সাপ যখন কাউকে দংশন করে তখন সেই তার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে ক্রিয়া করে, এবং সঙ্গে সঙ্গে কী হয়, তার শরীর ব্যাস অবসন্ন হয়ে পড়ে, অবশেষে ত্যাগ হয়। নবদ্বীপবাসী বলুন, যারা
মহাপ্রভুকে কেউ চিনত না, কিন্তু যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন তখন মহাপ্রভুর যে মহিমা তারা বুঝতে পারলেন, মহাপ্রভুর গুণ তাদের স্মরণ হলো, মহাপ্রভু কীভাবে কথা বলেন, কীভাবে ব্যবহার করেন তবে তো স্মরণ হলো। তখন তারা মহাপ্রভু বিরহ দংশনে তারা আহত হয়েছিল। তাদের অর্থাৎ যেমন সর্পদংশনের মাধ্যমে শরীরটা আস্তে আস্তে অবসানের পরে শরীর ত্যাগ হয়, সেরকম তাদের যে সূক্ষ্ম শরীর বা স্থূল শরীর তার চেতনা পূর্ণরূপে পরিবর্তন হয়েছিল। এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে মহাপ্রভু অর্থাৎ মহাপ্রভুর লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু সেটা জানতেন, কিন্তু সকলে জানতেন না। তারপরে জাগতিকভাবে যেটা হয়, অনেক কথা, সবাই ক্রন্দন করছে, মাথা নিচু করে রয়েছে ঈশান ঠাকুর। মহাপ্রভু জিজ্ঞাসা করছে কী হয়েছে? আমাকে যাওয়ার সময় সকলে মানে বিদায় দিয়েছিল, কিন্তু আসার সময় তো দেখতে পেলাম না কাকেও, কি হয়েছে? তখন জানানো হলো যে তোমার পত্নী সে অন্তর্ধান করেছে। তো মহাপ্রভু বললেন ও খুব সৌভাগ্যবতী, স্বামীর অগ্রে গঙ্গা প্রাপ্তি হয়েছে, ভাগ্যবান, ভাগ্যবতী। তো তারপরে মহাপ্রভু বললেন কে কার পতি, কে কার পত্নী, কে কার পুত্র ইত্যাদি এসব তত্ত্ব কথাও বললেন। তারপরে মহাপ্রভু তো বিদ্যার বিলাসেই কাটালেন। অবশেষে আর মায়ের নির্দেশ অনুসারে আরেকটি বিবাহ করলেন, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। তারপরে মহাপ্রভু তিনি গেলেন মায়ের আজ্ঞা নিয়ে গয়াতে, আর গয়াতে গিয়ে বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, ঈশ্বরপুরীপাদের সঙ্গে সাক্ষাৎ হলো, ঈশ্বরপুরীপাদের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন এবং তিনি চিন্তা করলেন যে আমি বৃন্দাবনে চলে যাব। আর মন্ত্র জপ করতে করতে তার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, কখনো উদ্দণ্ড নৃত্য করছেন। তাই তিনি চিন্তা করলেন যে আমার কি হলো, আমি স্থির থাকতে পারছি না। তাই গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন। অনেক সময় এরকম অনেক সময় হয়, এসে বলে যে প্রভু কি মহারাজ বা যার সঙ্গে আমি না আজকে এই স্বপ্নটা দেখেছি, আমি না আজকে আমার শরীরের মধ্যে যেন কেমন যেন একটা হচ্ছিল, আকুপাকু ভাব হচ্ছিল, আমার চোখের দিয়ে জল বেরোচ্ছে, আমি আর রাখতে পারছি না। তো কারো কাছে জিজ্ঞাসা করতে হবে। আর যদি কেউ জিজ্ঞাসা না করে, বা চোখের জল পড়ছে, বা আমি শুনেছি চোখের জল মানেই হচ্ছে কৃষ্ণ প্রেম, আমার নিশ্চয়ই কৃষ্ণ প্রেম হয়ে গেছে। কৃষ্ণ প্রেম অত সহজ। আর যদি কৃষ্ণ প্রেম হয় তাহলে সেটা কি করতে হবে? লোককে মাইকে নিয়ে বলতে হবে আমার কৃষ্ণ প্রেম হয়ে গেছে, কারা কারা দেখতে চায় আসুন আসুন। আর লোক দেখলে আবার ভাব বাড়ে বেশি। অনেক সময় আমি দেখি লোক যখন দেখল সঙ্গে সঙ্গে গড়াগড়ি যেতে লাগলো। এরকম একটা ঘটনা আছে, হরিদাস ঠাকুর একটা সাপুরে সাপ খেলাচ্ছে, আর কালীয় দমন লীলা মানে কীর্তন করছে আর সাপটা নাচছে। আর এই কালীয় দমন লীলা শুনে হরিদাস ঠাকুর তিনি একদম মূর্ছিত হয়ে গেছেন। যখন মূর্ছিত হয়ে গেছেন সেই সাপুরে হাত জোড়ো করে তিনি দাঁড়িয়ে আছেন এবং সকলকে সত্য বলে দিয়েছেন। তো পুরো এরকম ঘিরে আছে লোকজন। তো ওখানে একটা ব্রাহ্মণ ছিল, সে ভাবছে বাহ, এই নাচতে নাচতে হঠাৎ করে মূর্ছিত হয়ে যাওয়া
এটা করলে মনে হয় লোকের অনেক বাহবা পাওয়া যায়। আর এ তো যবনকুলে জন্মগ্রহণ করেছে, এ যদি মূর্ছিত হয়ে যাওয়ার ফলে এত লোক তাকে বাহবা দেয়, এ যে হাত জোড়ো করে থাকে, আর আমি তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমি যদি করি কত না বাহবা পাবো। এই বলে হরিদাস ঠাকুর তো তারপরে মূর্ছা ভেঙে তিনি চলে গেলেন। আবার সাপড়ে সাপ খেলাচ্ছে, হঠাৎ করে কাঁপতে 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 ব্যাস মূর্ছিত হয়ে গেলেন। আসলকে মূর্ছিত হয়েছেন? হয়নি। তা সেই সাপুড়ের একটা ছিল, তার কাছে তো বেদ ছিল, বেদটা নিয়ে সাপাক সাপ সাপ মারতে শুরু করেছে। তখন লাফিয়ে উঠেছে, তো চলে গেছে। তখন লোকজনেরা জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই হরিদাস ঠাকুর যখন মূর্ছিত হলেন তখন আপনি হাত জোড়ো করে তাকে সম্মান করলেন, আর এই যখন মূর্ছিত হলো আপনি তাকে মারলেন, এটা কি ঠিক? বলছে হ্যাঁ, কেননা এ হচ্ছে ওই হরিদাস ঠাকুর অনুকরণ করে লোকের সস্তা বাহবা পেতে চেয়েছিল। এর প্রকৃত হয়নি, এটা হচ্ছে কপটতা। আর কলিযুগে মানে হচ্ছে কপটে ভর হয়ে গেছে। খুব বোঝা খুব কঠিন, কে যে কপটি আর কে যে সরল, খুব কঠিন বোঝা। তাহলে কি করে বুঝবো? এই যে সব সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু, আমি তো জানি না কার ভিতর কি চলছে, কে কপট কে সরল, তা কে অসৎ কে সৎ, তা সবসময় যেন আমাকে রক্ষা করবে, আমি যেন অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে পারি। হ্যাঁ, এটা প্রার্থনা করা। আর বৈষ্ণবের প্রথম যে আচরণ সেটা হচ্ছে কি? অসৎসঙ্গ ত্যাগ। এই বৈষ্ণব আচার। অসৎসঙ্গ দুই প্রকার, বিষয়ী আর হচ্ছে অভক্ত। তো এই দুটো সঙ্গ ত্যাগ করলে আস্তে 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 ভক্তি যাজন করার ফলে আমাদের ভক্তি বৃদ্ধি হবে। তো মহাপ্রভু তিনি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন যে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গোস্বামী, আপনি কি মন্ত্র আমাকে দিলেন যে জপ করতে করতে আমি তো স্থির থাকতে পারছি না, পাগল হয়ে গেছি। তখন ঈশ্বর পরিপাদ বললেন যে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। হরে কৃষ্ণ মহামন্ত্র এটা স্বভাবই এরকম, জপ করলেই ভাব হবে, কিন্তু যদি না হয় তার মানে বুঝতে হবে যে অপরাধ হচ্ছে। তাই অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ, যাতে অপরাধ না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। হ্যাঁ, আবার এরকম আছে, দেখেছি কারোর সঙ্গে কথা বললেই যদি অপরাধ হয়ে যায়, ওদিকে তাকালেই যদি অপরাধ হয়ে যায়, মন্দিরে গেলেই যদি অপরাধ হয়ে যায়, ওরে বাবা কোথাও যাব না, অপরাধ হয়ে যাবে। এইরকম ভাবটাও ঠিক না। তো অপরাধ কি সেটা জানা দরকার এবং সে বিষয়ে সচেতন থাকা দরকার। কেউ যদি ভগবানের নিন্দা করছে, ভক্তের নিন্দা করছে, বাবা ও যদি প্রতিবাদ করি অপরাধ হয়ে যাবে, করব না, হ্যাঁ শুনেই চলে গেল, সেটা আরেকটা অপরাধ। ভক্তের নিন্দা, ভগবানের নিন্দা সহ্য করাটাই হচ্ছে অপরাধ, অসহ্য করাটাই হচ্ছে সেবা। যদি প্রতিবাদ করতে পারি ভালো, নাহলে ওখান থেকে চলে যেতে হয়। আর এই অনেক সময় এরকমই হয়, যদি চলে যায়, ও তুমি বড় ভক্ত হয়ে গেছো, তুমি আর আমাদেরকে চিনতে পারছো না, আমার কথাগুলো আর ভালো লাগছে না, তোমার বড় ভক্ত হয়ে গেছো তুমি, যাও যাও দেখবো তোমার মতো ভক্ত কত এলো আর গেল, কত দেখলাম। তখন চিন্তা হবে, যা সুসু সুসুর করে আসে, চলে আসে, আরে বলুন বলুন কি বলছেন, ব্যাস
ফেসে গেল প্রজল্পে পরনিন্দা পরচর্চা। তো এই জন্য হৃদয়ে যে দুর্বলতা, 4টা অনর্থ আছে, এই অনর্থই আমাদেরকে আটকে রেখে দিয়েছে। প্রথম হচ্ছে স্বরূপ ভ্রম, স্বরূপে আমার ভ্রম, আমি কে। কখনো কখনো মনে থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রকৃত যে স্বরূপ, আমি কে, সেটি মহাপ্রভু জানিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কিন্তু এই বলার যত সহজে বলে দিলাম, করাটা অত সহজ নয়। কিন্তু কৃষ্ণের নিত্য দাস, সব সময়ের জন্য দাস, এটা খুবই কঠিন। কিন্তু প্রথম তো আগে ভাবনাটাকে রাখতে হবে যে আমি কৃষ্ণের দাস। ভাবনা রাখলে সেভাবেই আমি এগিয়ে যেতে পারব। তো স্বরূপে যখন কারোর ভ্রম হয়, তখন তার অসৎ তৃষ্ণা হয়। ভগবান হচ্ছে সৎ, তাই না? জীব হচ্ছে সৎ চিত্তানন্দ, ভগবান সচ্চিদানন্দ। ভগবানের যে সঙ্গে জীবের যে সম্বন্ধ, সেটা হচ্ছে নিত্য। কিন্তু ভগবানকে বাদ দিয়েই যখন কোনো কিছু হয়, তখন এই অসৎ তৃষ্ণা, তৃষ্ণা মানে বাসনা, অনিত্য বাসনা তখন জেগে ওঠে। আর আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত। ক্লেশ পাওয়া সত্ত্বেও বুঝছে না। তখন কি হয়? হৃদয় দুর্বল হয়। অসৎ তৃষ্ণা যত থাকবে, তত হৃদয়টা দুর্বল হয়ে যায়। এই কার্তিক ঠাকুর দিয়ে গেলাম, পূজা করবে, কিন্তু ঘরে ভোরবেলায় উঠে দেখছে কার্তিক ঠাকুর, চিন্তায় পড়ে গেছে। কার বাড়িতে দিয়ে গেছে? না, ভক্তের বাড়িতেই দিয়ে গেছে। চিন্তায় পড়ে গেছে, কার্তিক ঠাকুর, কি করব, কাকে দেব? কেউ তো নেবে না, কি করব? যারা দিয়ে গেছে তারা ভালো করে জানে কার বাড়িতে দিয়ে গেছি। এখন লুকিয়ে অন্য জায়গায় রেখে দেবো, সেটা তো না। কী করবো, এই নিয়ে সমস্যা। হৃদয় দুর্বল। কার্তিক ঠাকুরকে রেখে দিয়ে আসবো, না ঘরে ঢুকিয়ে দেবো? ঘরে ঢুকানোর পরে কী করব, এই সমস্যা। এতদিন ধরে মুখ ঠাকুরের পূজা করছিলাম, যদি বন্ধ করে দিই, ঠাকুর যদি রেগে যায়, তাহলে কি হবে? আর পূজাটা বন্ধ করে দিল যেদিন, ঠিক সেই দিন জ্বর এসে গেছে। তখন এক বলছে, এই দেখো, তুমি পূজাটা বন্ধ করলে, এই জন্যে তোমার জ্বর এসেছে। একটা কাক তাল গাছে বসেছে, তালের উপরে বসেছে, আর তালটা পড়ে গেছে। তখন ভাবলো যে কাক তালটা ফেলেছে। এগুলো কাকতালীয় ন্যায়, দেখ অনেক ধরনের ন্যায় আছে। আদৌ কি তাই? কত কাক কত তালে বসলো, পড়লো না, কোনো একটা পড়ে গেছে মানে কাকটা তাল ফেলে দিয়েছে, এটা না। এই যে হৃদয় দুর্বলতা, অসৎ তৃষ্ণা থাকলেই হৃদয় দুর্বলতা লাগবে। আর হৃদয় দুর্বলতা থাকলে অপরাধ প্রবণতা হবেই। কাকে ছোট করব? সবাই সমান, আমরা সবাই রাজা। আমাদের রাজার রাজত্বে সবাই যদি রাজা হয়, তাহলে হবে? হ্যাঁ, কোনো কিছু চলবে? কোনো পরিবার চলবে না দেশ চলবে? যদি সবাই বলে আমরা রাজা, চলবে? হবে না। আমরা সকলেই হচ্ছে প্রধানমন্ত্রী, আপনারা হচ্ছে সবাই বাংলার মুখ্যমন্ত্রী, সবাই মাতাজিরা সব বাংলার মুখ্য হবে, এটা কথা বলে দিলে হয়ে গেল না। আর কাকে ছোট করবো বলুন তো? সেরকম অনেকে বলে, আরে মুখ ঠাকুর, বড় ঠাকুর, ছোট ঠাকুর, এই আবার কি? কিন্তু তারাই বলছে ইনিটা হচ্ছে বড় ঠাকুর। আবার বড় ঠাকুরকে ঘরে ঢুকায় না, বাইরেই পূজা করতে হয়। এই অপরাধ প্রবণতা। ভগবান আর দেবদেবীকে এক বলে মনে করাটা হচ্ছে অপরাধ। আবার কেউ মনে করছে
ঠিক আছে ভাই, তোমরা হচ্ছে কৃষ্ণের ভক্ত কি মহাপ্রভুর ভক্ত, তোমাদের কাছে ভগবান উনি, কিন্তু আমার কাছে ইনি হচ্ছেন ভগবান, কেন আমি ইনাকে মানি ভগবান রূপে। তো তোমার আপত্তি কোথায়? উনি তোমার ভগবান, ইনি আমার ভগবান, তো দুই তোমার কাছেও ইনি ভগবান, ব্যাস। ছোট কে আর বড় কে, এগুলো অপরাধ। স্বতন্ত্র নয় কেউ। দ্বিতীয় নাম অপরাধ কি? দ্বিতীয় নাম অপরাধ কি? শিব ব্রহ্মাদি দেবতাদের নামকে ভগবানের নামে সমান অথবা স্বতন্ত্র বলে মনে করা। স্বতন্ত্র মানে কি? স্বতন্ত্র মানে আলাদা, মানে আলাদা ভগবান না, কেউ ভগবানের থেকে আলাদা নন, সকলেই ভগবানের অধীন। এটাই হচ্ছে সিদ্ধান্ত। আর এগুলো অনেকে ভাবে যে এই ব্যাপারগুলো মানে ইস্কন নতুন করে তৈরি করেছে, মানে না, এই অপরাধের কথা শাস্ত্রে আছে। নামে 10টা অপরাধের কথা পদ্মপুরাণে আছে, চতুষ্কুমার আর নারদ সংবাদ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণই হচ্ছেন মাতা, কৃষ্ণই হচ্ছেন পিতা। আর এই যে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, ভগবানের চরণে কিভাবে আত্মসমর্পণ করতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, কি পন্থার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, স্বয়ং ভগবান তিনি ভক্তরূপে এসে সেটা শিক্ষা দিচ্ছেন। তো ওনার থেকে বড় অথরিটি কেউ আছে? উনি সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত অথরিটি। তাই বিভিন্ন রকম চিন্তা ভাবনা এ করে শুধুমাত্র মহাপ্রভু যে কথাটা বলছেন সেটাই পালন করা। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সেই নামে পাও। জগদানন্দ পণ্ডিত বলছেন মহাপ্রভু তিনি জপ করতে বলেছেন, মহাপ্রভু স্বয়ং জপ করেছেন, মহাপ্রভুর অনুগামীদের সেই নির্দেশ তিনি দিয়েছেন, সেই নির্দেশ অনুসারে তারা জপ করেছেন, এবং তাঁর যারা অনুগামী তারা অন্যকেও সেই উপদেশ দিচ্ছেন। কিন্তু যে আমি মহাপ্রভুকে মানি, মহাপ্রভু যেটা বলছেন জপ না, জপ সবসময় আমার এখানে চলছে, হরিনাম এখানে আমার সবসময় চলছে। আর জপ দেখুন, এই যে মেপে দেওয়া, হ্যাঁ এতটা করতে হবে অতটা করতে হবে, মেপে দেয়, এটা আবার কী ব্যাপার? হ্যাঁ সবসময় করতে হবে, কীর্তনীয় সদা হরি। কিন্তু ভবরোগে যখন ওষুধ আমরা নেই তখন কি হয়, ডাক্তার বলে দেয় এই ওষুধটা নিতে হবে এবং এই সময় খেতে হবে, বেশি খাওয়া যাবে না, কম খাওয়া যাবে না, প্রথম এরকম অবস্থা। তো যেটা ভগবান বলছেন সেটা করা। এই কিছুদিন আগের ঘটনা, এক মাতাজি, তাকে ডাক্তার বলেছে হ্যাঁ একটা করে প্রতিদিন ট্যাবলেট খাবেন, হ্যাঁ সপ্তাহে একটা করে ট্যাবলেট খাবেন, প্রতিদিন না, সপ্তাহে একটা করে ট্যাবলেট খাবেন। এখন কি বুঝেছে, যাই হোক উনি প্রতিদিন একটা করে ট্যাবলেট খেয়ে যাচ্ছে, আর হয়ে গেল পুরো শরীরে ঘা, পুরো ভিতরে, পুরো ওই কল্যাণীতে ভর্তি হয়ে গেল, কী অবস্থা। তারপরে ভক্তদের প্রার্থনায় সে সুস্থ হয়ে এসেছে, আবার ভগবানের সেবা করছে। বা দেখুন, মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে যতটা বলছে সাধুগুরু বৈষ্ণব ততটাই করা। না না না, আমি আমার ইচ্ছা মতো সেবা করব, এটা নয়। আজকে আমি সংকল্প করেছি 1 লক্ষ জপ করব। এখন কেউ তখন অথরিটি এসে বলল
যারা দায়িত্ব দেয়, যে আপনাকে তো এই সেবাটা দায়িত্ব দেওয়া হয়েছে, চলুন সেবা। না না, আমি সংকল্প করেছি 1 লক্ষ জপ করব। তাহলে সেটা কি হবে? ওই 1 লক্ষ জপ করে কোনোদিন ভগবত ধামে যাওয়া যাবে না। কেন? ওটা প্রকৃতপক্ষে সেবাই না। সেবা মানে সেব্যের সন্তুষ্টি বিধান করা। ভগবান তার প্রতিনিধিরা যেটা বলছেন সেটা করাটাই হচ্ছে প্রকৃত সেবা। এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, সিদ্ধান্ত আছে, সেগুলো ভালো করে বোঝা, সেগুলো ভালো করে করা। কারা কারা জপ করেন না, এখনো জপমালা নেই, হাত তুলুন। তাহলে আজকে জপমালা নিন, জপ করুন। জপ করলে কার ভালো হবে? যে জপ করবে। সময় চলে গেলে সে সময়টা আমরা ফেরাতে পারবো? পারবো না। তাই কালকে করব এরকম নয়, এই আজকেই পাঠ শেষ হবে, তারপরে ওখানে থেকে একটা মালা নিয়ে কীভাবে জপ করতে শিখুন, জপ করুন। আর এইটাই হচ্ছে আপনার নিত্য সম্পদ। এটা কখনো নষ্ট হবে না, কেউ কেড়ে নিতে পারবে না। মৃত্যুর সময় এটাই সঙ্গে যাবে, আর বাদ বাকি সব কিছু চাইলেও আমরা রাখতে পারবো না। এমনকি শরীর কত যত্ন করি, শরীরও থাকবে না, চলে যাবে। তাই যারা জব করেন না এখন জব করুন, আর যারা জব করছেন তারা কি করবেন? ভালো করে জব করুন। খাওয়ার সময় আছে, রান্না করার সময় আছে, বাজার করার সময় আছে, ঘুমানোর সময় আছে, প্রত্যেক নির্দিষ্ট নির্দিষ্ট সময় আছে। জব করার কোনো নির্দিষ্ট সময় নয়। যখন ফাঁকা পেলাম একটু জব করে দিলাম। হ্যাঁ, জব করতে করতে ফোন এলো, হরে কৃষ্ণ, হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখুন রাখুন, আমি এখন জবে আছি। এখন আবার রিং বাজলো, এই চলছে। কেউ বাড়িতে তো হয়তো একা সবে ভক্ত হয়েছে, বা বেশ অনেক দিনও হয়ে গেছে ভক্ত, দীক্ষিত হয়ে গেছে, কিন্তু বাড়িতে টিভিটা চলছে। তো জব করতে করতে মানে দেখি তো কী হচ্ছে, খবরটা কি হলো শুনে নিই একটু। আরে খবর যখন চলে গেলে তার পাবো না, জব তো করবোই, খবরটা কি হচ্ছে একটু জেনে নিই। এই দেশের খবর, ওই দেশের খবর, কি হলো না হলো, যত মাথা ব্যথা উনারই হয়ে গেছে। উনি পুরো দেশকে একদম ঠিক করে দেবে। এই সমস্ত মনোভাব ত্যাগ করতে হবে। খবর কাগজ পড়তে পড়তে জব করা, হ্যাঁ, মোবাইল দেখতে দেখতে জব করা, এটা এক কথা হচ্ছে অন্য মনস্ক হয়ে জব করাটা অভ্যাস। এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা আস্তে আস্তে সংশোধন করতে হবে। হয়তো একদিনও হবে না, কিন্তু ত্যাগ করতে হবে। অনেক সময় হ্যাঁ না না করবো না, ঠিক আছে, হ্যাঁ এখানে মহারাজ বলে গেলেন আর করবো না, কিন্তু কালকে দেখবেন করলেন, পরশুদিন করলেন, তারপরে বলে দেখি না একটু হবে। কিন্তু কথাটা মনে রাখবেন, এটা আমার কথা নয়, এটা হচ্ছে সমস্ত মহাজনদের কথা। প্রভুপাদ বলেছেন যে জপ মানে হচ্ছে ভালো করে শোনা, ভালো জপ মানে ভালো শোনা। হরিনাম কি? শব্দ ব্রহ্ম। তো শব্দটা আমরা কোন ইন্দ্রিয়ে গ্রহণ করি? কান দিয়ে। তাহলে শব্দ ব্রহ্ম মানে কান দিয়ে শুনতে হয় ভালো করে। আর যদি মন না থাকে তাহলে শুনতে পারবেন না। কি যে বলে গেলেন, তারপরে ঠিক জপ করতে বসবেন, বিভিন্ন রকম চিন্তা আসবে। জপ করতে বসবেন, যখন অন্যদিকে চিন্তা হয়ে যাবে তখন ঘুম চলে আসবে। মন দিয়ে জপ করলে কখনো ঘুম আসবে না। অবশ্য শরীরে অনেক সময় বিশ্রামের অভাব হলেও সেটা হয়, শারীরিক দুর্বলতা হলেও হয়, কিন্তু আমি অনেক দেখেছি
এটা অভ্যাস হয়ে গেছে। সারাদিন দেখেছি, ঠিক আছে তোমার হচ্ছে জপের সময় ঘুমায় আর বিশ্রাম করো, বিশ্রাম করো, 7-8 ঘন্টা বিশ্রাম করার পর সেই জপ, ব্যাস ঘুম। এটা অভ্যাস। তাহলে ঘুমের অভ্যাস, তারপরে খাওয়ার অভ্যাস, হ্যাঁ, এই সমস্ত দেখার বিভিন্ন রকম অভ্যাস, তাহলে কেন জপ করার ভালো অভ্যাস হবে না? সেটা করতে হবে। এবং আমার যদি অনেক সময় নিজের পক্ষে সম্ভব যদি না হয়, তাহলে কারো সাহায্য নিতে হবে। যে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমাকে জাগিয়ে দেবে। হরে কৃষ্ণ। এখন যদি কেউ জাগিয়ে দেয়, তখন যদি মিথ্যা অহংকারে লাগে, তুমি আমাকে জাগিয়ে দিলে, আরে ভাই তুমি তো বললে, আর ঠিক আছে বলেছি বলে তুমি এরকম বারবার এরকম করবে, মানে এরকম ঠিক নয়। কিন্তু ভালো করে পড়াটা ঠিক, আস্তে করে জাগান। আপনাকে অধিকার দিয়ে দিচ্ছে বলে জব করছে কারো, এরকম করলে হবে? ভালো করে ব্যবহার করতে হবে। আবার দেখছেন যে ভালো করে গায়ে হাত বুলিয়ে জেগে গেল, আবার কিছুক্ষণ পরে আবার গায়ে হাত বুলিয়ে আবার, তখন কি করবেন? জাগাবেন না। আর যদি সেরকম সম্পর্ক হয় তাহলে একটা ভালো করে একটা ধাক্কা দিবেন। হ্যাঁ, কারণ এটা বলে ধাক্কন আন্দোলন, আন্দোলন করতে হবে, আন্দোলনে নাড়াতে হবে। হরে কৃষ্ণ। 7টা বাজে। এখন যেটা শেষ কথা সেটা হচ্ছে এই, যারা জপমালা নেননি তারা জপমালা নিন, জপ শুরু করুন। আর যারা জপ করছেন তারা ভালো করে জপ করার চেষ্টা করুন। আর আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি ভালো করে জপ বা ভগবানের সেবা করতে পারি গুরু বৈষ্ণবের নির্দেশ অনুসারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমান ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি মহারাজ খুব সুন্দরভাবে আমাদের বিশ্লেষণ করলেন কেন আমাদেরকে ভগবত ভক্তি করা উচিত, আর ভগবত ভক্তি আমরা কেন করবো, কিভাবে করবো সেটাও মহারাজ আমাদের বর্ণনা করেন। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জপ, হরিনাম জপ। সাধারণত বলা হয়েছে যে আধ্যাত্মিক জগতে যদি প্রগতি হতে চায় তাহলে 99% যে পটেন্সি, শক্তি, এনার্জি প্রয়োজন তা আসবে জপ থেকে, হরিনাম জপ থেকে। আর বাকি 1% বাকি অন্য কোনো কিছু থেকে আসবে। 99% এনার্জি হরিনাম জপ থেকে আসবে। তো মহারাজ আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করলেন জপ কীভাবে করবো। তো মহারাজ এখানে উপস্থিত রয়েছেন আমাদের পরম সৌভাগ্য নবীন সন্ন্যাস, জাস্ট গুরু পূর্ণিমায় সন্ন্যাস নিয়েছেন মহারাজ, আজকে এখানে উপস্থিত। তো তারা যারা জব করছেন না হাত তুলুন, এখন জব শুরু করে দিন। আচ্ছা, যারা হাত তুলেছেন তারা কারা মনে করছেন আজকে থেকে জব করবেন, হাত তুলুন। আচ্ছা, ওখানে জপমালা নিয়ে আসুন, মহারাজের হাত থেকে জপমালা নেবেন, ঠিক আছে? পরম সৌভাগ্য না, কিছু জপমালা নিয়ে আসুন, জপব্যাগ নিয়ে আসুন, আমরা মহারাজের যে হস্ত থেকে আপনার জপমালা নেব। মহারাজ আপনাদেরকে আশীর্বাদ করবেন যাতে আপনি ভালো জপ করবেন। আর এখন সন্ন্যাসীর হাত থেকে এই জপমালা নিয়ে জপ করাটা এই পরম একটু আশীর্বাদ, আমি আসুন। কত টাকা জপমালা? জপব্যাগ কয় টাকা? জপব্যাগ সহ একবার দেন, পুরো সেট দেন, সেট পুরো সেট কত? 60 টাকা। সাক্ষীমালা আছে তো? সাক্ষীমালা কি 10 টাকা কি মাইনাস করে দেয়? আজকে মহারাজ যদি আসে, হ্যাঁ না না দরকার নেই, যে 50 টাকা 50 টাকা সাক্ষীমালাটা ফ্রি। ও সাক্ষীমালা ফ্রি, ভালো।
মহারাজ এসেছেন তো, মহারাজের হাত থেকে নেবেন। এটা বরঞ্চ কারা কারা মনে করছেন বাস্তবে এই হরিনাম এটা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, কেন অষ্টপর কীর্তন 16 পর কীর্তন আমাদের সবসময় শুনছি না, কিন্তু এইভাবে যে হরিনামকে আশ্রয় করতে আমরা জানতাম না, যদি ইস্কন নাম হতো তাহলে কিন্তু হবে। আজকে কিন্তু সারা বিশ্বব্যাপী হরিনাম কীর্তন হচ্ছে, জপ করছে সবাই। তো সেজন্য যারা যারা সংকল্প করেছেন যে আজ থেকে আপনি জব স্টার্ট করবেন, কাছে আসুন, কাছে আসুন, মহারাজের শ্রী হস্ত থেকে নেবেন, প্রতিজ্ঞা করবেন প্রত্যেকদিন আপনি কমপক্ষে 1 মালা জপ করবেন। আর 1 মালা জপ করতে ম্যাক্সিমাম নতুন অবস্থায় 10 মিনিট টাইম লাগবে, আর যদি পুরনো হয়েছে তাহলে 8 মিনিট লাগবে। তো এইভাবে যারা সংকল্প করছেন আজকে থেকে জব স্টার্ট করবেন, প্লিজ কাম, মহারাজের শ্রী হস্ত থেকে আপনারা এই জপমালা গ্রহণ করুন আর নিয়মিতভাবে প্রতিদিন 1 মালা করে চরণ জপ করুন। নিজের জন্য, নিজের আত্মিক কল্যাণের জন্য 10 মিনিট সময় আপনি জপের মধ্যে দিবেন, এই পরম সৌভাগ্য আপনার। আসুন মহারাজ আপনাদের হাত থেকে জপমালা, মহারাজের হাত থেকে জপমালা নেবেন, আর এই টাকাটা ওখানে দিয়ে দেবেন, মুক্তি মিলে টাকাটা দিয়ে দেবেন। তারপরে আমরা আমাদের কিছু ভক্ত আপনারা আইডিসি কোর্স করেছেন, ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স করেছেন, তাদের নাম রাখবো, আমরা মহারাজের শ্রী হস্ত থেকে আপনাদেরকে সার্টিফিকেট দেব। মানে সৌভাগ্য আর সৌভাগ্য এটা বেঁধে দেবে না, পরে দেখিয়ে দেবে। তারপরে আমরা হরে কৃষ্ণ এই আরতি কীর্তন করব, কিভাবে জপ করতে হয় দেখিয়ে দেবে। কীর্তনের সাথে সাথে আমরা প্রসাদ বিতরণ করতে থাকবো, ঠিক আছে? তো যারা জপমালা নেবেন এগিয়ে আসুন, মহারাজের শ্রী হস্ত থেকে জপমালা সংগ্রহ করুন। আর এই জপমালা 7 টাকা আপনি আমাদের বুক টেবিলে দিয়ে দিন। আর তারপরে মহারাজ সকলকে নরসিংহদেবের আশীর্বাদ দিবেন, আর আপনারা প্রথম মহারাজ এসেছেন, আপনারা আপনার প্রণামী দিবেন, প্রণামী দেওয়া হচ্ছে কৃষ্ণকে। হরে কৃষ্ণ। একটু বসুন, বসুন, বসুন। আমাদের আসুন যারা জপ ব্যাগ নেবেন, জপ ব্যাগের টাকাটা বুক টেবিলে দিয়ে দেবেন। ও হরে কৃষ্ণ। শুধু মালা দিবেন, মালা 30 টাকা, এটা বুক টেবিলে দিয়ে দেবেন। ওই যে বুক টেবিলে এখানে আছে, হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে। আর কোন মাতাজি টাতাজি আছে তাদেরকে দেখে নেবেন, যেটা পরে যারা আইডিসি কোর্স করেছে তারা এখানে চলে আসবেন, মহারাজের শ্রী হস্ত থেকে আপনার সার্টিফিকেট সংগ্রহ করবেন। যারা যারা জপমালা নিয়েছেন টাকা 7 টাকা আমাদের টেবিলে দিয়ে দেবেন, বুক টেবিলে। আর কেউ আছেন মহারাজের শ্রী হস্ত থেকে জপমালা নেবেন, আজ থেকে প্রতিদিন 1 মালা করে জপ করবেন। এটা ঠিক আছে তো? ঠিক আছে, সাক্ষী মালাটা ওখানে নিয়ে নেবেন। হ্যাঁ, সাক্ষী মালাটা লিখে আছে, আপনি বুক টেবিল থেকে সাক্ষী মালা নেবেন। আর যারা প্রণামী দিবেন একটু পরে আমরা মহারাজকে প্রণামী দেবেন। ওকে, এখন আমরা একটু আইডিসি কোর্স যারা করেছেন, শিষ্য প্রশিক্ষণ কোর্স, আমরা নাম রাখছি, এখানে আসবেন। ওদের হাত থেকে, মহারাজের হাত থেকে আপনারা নেবেন রঞ্জিত প্রামাণিক প্রভু, মায়া প্রামাণিক, সরস নন্দী, পিয়ালি নন্দী, দেবাশিস দাস, মনিকা দাস, রিঙ্কু মণি, উষা মাতাজি, তপন কুমার, তাপস কুমার, মিতা গাতাই, শান্তনু ঘোষ, সুচিত্রা ঘোষ, লক্ষ্মী মাইতি। এখানে বেঁধে দেবেন। আর জবটা কিভাবে করতে হয় দেখে নেবেন। হ্যাঁ, ওকে, আপনারা একটুখানি বসুন, মহারাজের আশীর্বাদ পাবেন। আমাদের কাছে প্রথমে এসেছেন মহারাজ রূপে, আগে একবার এসেছিলেন, এবার সন্ন্যাসী রূপে এখানে এসেছিলেন। আর এই সন্ন্যাসীর আশীর্বাদ বিশাল বড় আশীর্বাদ, তাই আপনারা মহারাজের হাত থেকে আশীর্বাদ দেবেন, মহারাজ দর্শকদের সবাইকে দেবেন। একটুখানি অপেক্ষা করুন, আমরা সার্টিফিকেটগুলি দেবো, তারপরে আপনাদের সামনে আসবেন। শরৎ নন্দী বউ, শরৎ নন্দী বউ নেই।
পায়েল খান, জ্যোৎস্না নায়েক, কাজল নায়েক, গীতা মহাপাত্র, পিপাসা সিং, দীনা মাদাদি, তপন মাদাদি, তপন প্রভু, মিনতি মাদাদি, সুচিত্রা পাত্র, নিশু চক্রবর্তী, মনোজিৎ চক্রবর্তী, বিপুল প্রভু, সঞ্জিত দাস, মানব মন্ডল, বিশ্বজিৎ লাটুয়া, সুজাতা লাটুয়া, শুভদীপ লাটুয়া, মীনাক্ষী লাটুয়া, দিলীপ পাত্র, উর্মিলা পাত্র। সার্টিফিকেট, আইডিসি কোর্স সার্টিফিকেট এখন আমরা দেব। সার্টিফিকেট একটা রঞ্জিত প্রামাণিক কেউ আছে? তাদের আসুন রঞ্জিত প্রামাণিক। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। মায়া প্রামাণিক, একটু মাদের দাঁড়ান, আগে সার্টিফিকেটগুলি দেবো, তারপরে মাদের কাছে আশীর্বাদ নেবেন প্লিজ। হয়েছে তুলেছে বসে বসে বলুন। মায়া প্রামাণিক, সাজাচ্ছে না মায়া প্রামাণিক, মিতা খাতে मीता माता जी के আসে ও কি নাম আছে একটা তো দেখুন তো পিয়ালি নন্দী, পিয়ালি নন্দী, দেবাশী দাস, দেবাশী দাস, দেবাশী দাস, মনিকা মাতাজি, মনিকা মাতাজি রিঙ্কু দিদি রিঙ্কু মাতাজি। যারা সার্টিফিকেট নিচ্ছেন তারা এখনই ফটোতে দিতে পারবেন এখান থেকে। রিঙ্কু মাতাজি, রিঙ্কু মাতাজি, দেবাশী দাস, মণিপুর দিয়ে দিচ্ছি হুকুমানি জানা, হুকুমানি জানা কে? হুকুমানি জানা উষা ভক্ত, তাদের আসুন। উষা মাতাজি, উষা তাপস প্রভু, তাপস প্রভু, উষা নেই তাপস কুমার, শান্তনু ঘোষ, শান্তনু, তাড়াতাড়ি হয়ে গেছে শান্তনু প্রভু, শান্তনু ঘোষ। তুলুন তুলুন দেন আমাকে তো। ফটো তুলুন। কে তুলছে কন্টিনিউ? সুচিত্রা ঘোষ, সুচিত্রা ঘোষ, তাপস, তাপস প্রভু, না না তারপর তখন তখন বর্ধল তপন বরদলৈ, মিতা বর্ধল মিতা বরদলৈ, মিতা বরদলৈ, মিতা বরদলৈকে এই যে আপনার মাতাজি কি মিতা বরদলৈ, দুটো একসঙ্গে নিয়ে নিন। মিতা বরদলৈ কি লক্ষ্মী মাইতি, সুজাতা লাটুয়া, এদিকে চলে আসুন আপনারা ফ্যামিলি একসঙ্গে আসুন, ফ্যামিলি একসঙ্গে আসুন। যাদের হয়ে গেছে महाराज पूरी फैमिली एक्चुअली पोस्ट कर ये पूरी फैमिली या बात से ले चिंता कर आधा আলাদা আলাদা एक्शन फैमिली সবাই আইডিসি পোস্ট করছে হরিবল দীপান্বিতা পাত্র भारती पात्र के भाषण भारती पात्र के अपनी भारती पात्र
আপনার নাম কি? ভারতী পাত্রকে ভারতী পাত্র। টুম্পা বিট, টুম্পা ভারতী পাত্র, ভারতী পাত্র। টুম্পা নেই মনে হচ্ছে। ঠিক আছে? তাড়াতাড়ি প্রধান পরব করবো। ছাড়েন না। হ্যাঁ, এই যে ভারতী পাত্র। এটা কার? সুচিত্রা ঘোষ, বিপুল সূত্রধর, বিপাশা সিং, বিপাশা বিকাশ। रीना माझी, এটা হচ্ছে বিকাশ। रीना माझी হয়ে গেছে? হয়েছে। মিঠু চক্রবর্তী, মিঠু চক্রবর্তী কোথায় আছে? মনোজিৎ চক্রবর্তী, সঞ্জীব দাস, সঞ্জীব দাস, পায়েল, পায়েল মাতাজি, পায়েল, উষা ভক্ত, পায়েল, পায়েল মাতাজি, যা হয়েছে একটু পিছনে যাবেন, উষা মাতাজি, জ্যোৎস্না নায়ক, काजल नायक, काजल नायक, गीता महापात्र, गीता महापात्र के, गीता महापात्र, रंजीत प्रामाणिक, रंजीत प्रामाणिक, विश्वजीत लाटुआ, विश्वजीत लाटुआ, गवर्नर আপনার হয়ে গেছে তো আপনারটা আছে নাকি দেখেন সাগরের পানি তাপসী সিং, তাপসী সিং, এই সরুন তো একটু সরুন, দাঁড়ান, সামান্য একটু দাঁড়ান, 5 মিনিট আর 5 মিনিট একটু দাঁড়ান, মহারাজের আশীর্বাদ সকলেই নেবেন। মালা মন্ডল, হুকুমণি, প্রভু এটা একদম বেশি চলে এসছে দিলীপ পাত্র, সুচিত্রা পাত্র, দিলীপ, দিলীপ প্রভু, আপনার নাম কি? উর্মিলা মাদানি, উর্মিলা পাত্র, কেউ আছেন? শশাঙ্ক শেখর প্রভু, মিসেস কি নাম? শঙ্করী সিনহা, শঙ্করী, শঙ্করী, গণেশ প্রভু, গণেশ, 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 নমিতা, ঘোরাই নমিতা নমিতা গড়াই, হচ্ছে মাতা দিন